তো চাও আকাশ পাতাল দাম না চাই এত দাম কও নিতে পারে নিয়ে নিউ নাই 1,20,000 টাকা অভিনানে ভাই। তো যাও 3 ভাড়া দিলাম। পারবো না ভাই। এইবার ইন্ডিয়া, ভারত, পাকিস্তান, নীলফামার, সুদান, নোয়াখালী, বরিশাল সমস্ত দেশ থেকে এত পরিমাণ গরু আসছে, গরুর দাম ছাগলের সমান হয়ে গেছে। বুঝছেন ভাই, এত কম? 20,000 টাকা বাড়ান। 2,000 নিজে পালিছি তো 70 টাকায় দেন ভাই। সরিষারের কুইন্টাল। আমি খাইতে যাবো, গরুটা বেচার চেষ্টা করো। আরে বাবাজি বসো 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 বসো। এই বাবাজির লাগে মাছের মাথা রাখছি, বাবাজিরে দাও। এটা মাঝারি সাইজের পিস হবে। লেবু, এক পালি লেবু, কি লবণ, দরকার ছিল। আপনার কি দাওয়াত দিচ্ছে খাইতে? না। বাড়ি মনে করে খাইতেছেন? তাহলে আমার কি ঘরের বউ মনে হয়? মামা, এই গরুর দালান আমার বউ কইছে। কি কইছে? বউ কইছে। না না মামা, আপনি বলছেন ওরা আমার মাথা দিতে, আর ওই দিছে আমার মাছের লেঞ্জা। আমি ওটা একটু শাসন করতেছিলাম। শোন, রিক্সা আমার বিয়ে হইলে সমানটা বউ থাকতো, আর তুই কথা আমার লাগে বেয়াদব। কি কথা খারাপ কইছি মামা? তোমার শাসন আমার পছন্দ হয়েছে। মামা, আমি কিন্তু সবসময় দেখি তুমি দালালের পক্ষ নিয়ে আমার লগে কথা কও। ওই দালাল কারে কস? আলাদা কইতাছি। কে? তুই। এটা ভালো শব্দ আছে, ইট ইজ ব্রোকার। সেটা আবার কি? এটা তোমার বুঝার বিলু হবে না মাথায়। কত হয়েছে? তোমার কাছে আমি টাকা নিব, তোমার কাছে টাকা নিলে দুঃখে আমার কলজা ফেটে দেবো। যা যা, কিসে বলেন না। এটা কেমন? না এটা ভালো লাগে না, মরা। এই দাম কত এটা? আপনি নিবেন? হ্যাঁ, আপনার জন্য 1.5 লাখ। কম কত? বউ মানে কি স্যার? থেকে কত সারবাস কিনে নিলাম, কত আলাদা। কত ভাই এটা 40। আপনি কি গাঁজা খাইছেন? ওই গরুর দাম 4 লাখ হলে 4,20,000 কেমন হয়? আমার আপনি 4,20,000 কইলাম, ওটা আমার দিয়ে দেন, আমি লয়ে যাই। এগুলো আপনাকে দেওয়া যাবে না, আপনি যান হাটে অনেক গরু আছে, ওগুলো দেখেন। এই ভদ্রলোক চাইতেছে 4,20,000, আপনি কিন্তু না গেছে। স্যার 4,20,000 টাকা দিয়ে আপনি হাতির সমান গরু পাবেন। টাকা মাংস পাবে, এই মাংস দিয়ে আপনি গরুর পরিচয় না। আর আমি তাহলে কি দিয়ে এসে বলে এরকম 4,20,000? কারণ এটা বংশীয় মর্যাদা সম্পন্ন গরু। এই গরুর কয়েকশো বছরের একটা নবাবী সম্মান আছে। এই গরুর বাবা, দাদা, তার বাবার দাদা সবাই মনে করেন রাজা, বাদশাহ, নবাবদের পছন্দের তালিকায় ছিল, এখনো আছে। সবচেয়ে বড় কথা হইতেছে এই গরুর যে রানিং বাবা, সে দুবাই শেখের গোয়াল ঘরে আছে, 1 কোটি টাকা দিয়ে কিনে নিয়ে গেছে। পুরো আমি বসে বসে খাওয়া যাত্রার কাছে দিব না। এই কদিন হাটে দাঁড়া দাঁড়া আসছে, তার মধ্যে একমাত্র আপনার দেখে মনে হয়েছে আপনি গরু নেওয়ার যোগ্য। তার মধ্যে একটা নবাবী সম্মান আছে, তাই লাগবেন। এটা কিনছি, আপনারা কিনছি। আমি সেলফি তুলি। বেগম চাচি, বেগম চাচি, তোর পুরা নামে বিচার আছে। সে তো রোজই থাকে, আজকে কি? এ ভয়াবহ অপরাধ করছে। সে তো আমার নিজের ঘরে বউ মনে করে, সেটা আবার আজকে ভাত খাইতে খাইতে আমার মামার সামনে কয়ে গেছে। তুমি কি বলছো? আমি অনেক কথা কইছি, খালি উষ্টাটা দেওয়া বাকি রাখছি। আমি নিজে হাতে তুলে নিনি। ঘটনার পূর্ণ সুষ্ঠু তদন্ত করা হবে। পূর্ণিমা, তাদের বিচার করা হবে পূর্ণিমার রাইতে। অপেক্ষায় থাকো। সালানা বেচে পাইছি 10, সালটা বড়টা 15। ভাই, আপনারা এটা একটা কাম করেছেন। আপনারা যে 3 জন মানুষ একই সাইজে আমার সাথে নাটক করেছেন, এটা করা কি ঠিক হয়েছে? গরিবের ঠকায় কি লাভ আছে ভাই? ভাই, আমি খুব গরিব মানুষ ভাই, এই লাভে 10,000 টাকা রাখি, বাকিটা আমার ফেরত। আচ্ছা দাও। তোমার কি আমি চিটারি করে বাটপারি করে গরুটা নিচ্ছি তোমার কাছ থেকে? তোমার কাছ থেকে আমি কম দামে গরু কিনছি, আর জনের কাছে বেশি দামে বেশি। এটা বলে ব্যবসা। যাও কিনা রাস্তা মাপো, যাও। আমি তোমার কাছে মনে করো তুই আমার কাছে সারা জীবন ছোট্ট চাঁদ হয়েই থাকবি। এটা কি কইলা তুমি? আমি কি আদিম ছোট্ট থাকবো? আমার কি বিয়ের বয়স হবে না? আইসো না, আমি ছোট থাকলে ওদিকে পূর্ণিমা তো বড় হয়ে যেতেছে। ও, ওই যে পূর্ণিমা বড় হয়ে আসমানে উঠে গেছে, ওইতে দেখ পূর্ণিমার চাঁদ। পুরো মজা নিও না, অন্য কথা বিয়ে করে ফেললে। বাজান রে, আল্লাহ চাইলে সব কিছু হয়, আর আল্লাহ যদি না চায় হবে না। আল্লাহ মনে চায় না, পূর্ণিমার মন তো গড়ই না। শোন বাজার, ভালোবাসা অর্জন করতে হয় সম্মান দিয়া, ক্ষমতা দিয়া না। বাবজান, ঘটনা কি? খাইতে আসো না যে? মা, আপনি তো টাকা রাখেন না, এজন্য আসছি। কোন বাবজান? তোর কাছ থেকে টাকা নিয়ে তুমি কলজা ফেটে মরুম? এইভাবে মামা আমার পক্ষে ফ্রি খাওয়া সম্ভব না। ঢং, সারা জীবন খাইছে ফ্রিতে, আজকে ঢং করতেছস। আর কি খাবি খায়, আমি দিতাছি। জি মামা, ভালো দেখেন। সালাম আলাইকুম। এই গো পূর্ণিমা, সাপের মতো ফসফস করতেছে যে। দেখছো মামা, আমার লাগে কেমন একটা ব্যবহার করে গেল, মনে হয় জীবন আমার কোনোদিন দেখেই নাই। ঢং একটা। তুমি তো এই যাইছা। ক্ষুদা লাগছে। এটা কি মিশা? কিন্তু মারা বিষ। কিন্তু বিষ দিয়া ভাত খাওয়াটা কি জরুরি? কাট না, বিষ দিয়ে অল্প কটা ভাত খেয়ে মরে যাই। দেখ, তুই যেটা ভালো মনে করো, ওর কাছে যেটা মজা লাগে, কিন্তু বিষ খেয়ে মরে যাওয়ার কারণটা যদি বলে যেতি। ওই যে আমি তো পূর্ণিমার বিয়ে করতে চাই, তো তুমি এই বিষয়ে কিছু করবে না, আচ্ছা বিষ খেয়ে মরে যাও তো। আহারে, আমি তো আর ভাবছিলাম বিয়ের সাথে নিয়ে কথা আগামো। দাও প্রমোশ দাও। বিষ থাক আমার কাছে, কথা বলতে কিন্তু ভুলিও না। চাঁদ আর পূর্ণিমার বিবাহ হবে, কবে, কখন, কোথায় হবে এই আয়োজন করো। যদি পূর্ণিমার রাত হয় ভালো হয়। তোমার ইচ্ছা মতো সবকিছুই। ঘুমাইতে তুই ঘুমাবি? নিজ মাটিতে তুই তো আমার দেখতে পারস না, পাশে ঘুমাইতে গেলে যদি অপমান করো, সে নিজ দায়িত্বে নিজের সম্মান বাঁচাতেছে। কি নাটক বাজ রে, চল তোর দেখতে পাই না বলি তোর বিয়ে করছে। সারা জীবন আমি আরাম করে জ্বর করতে পারি। আরে বস, আমরা তো ঘুমটা দিব, আর ঘুমটাটা খুলবি, খুলে বলবি মাশাআল্লাহ চাঁদের মতো, বুঝছিস?
মাশাআল্লাহ সাদের মতো বউ। কত হইলে সার বাকো? ভাই 1,10,000 হলে পরে ছাড়েন। পাগল নাকি? অর্ধেক দাম পাবা নাকি? ভাই কি আরে একদিন বাকি আছে ঈদের আইছেন তো মাত্র হাটে বাজার যে পড়ে গেছে খবর আছে রাত পার হইলে তো গরু বিক্রি হইব না, ফেরত না লাগবো। একটু বাড়াই দেন ভাই। সাইড দিয়ে দে, সাইড দিয়ে দে, সাইড দিয়ে দে। ধরো স্যাপ দিয়ে গুইনা নাও ভাই। যা কিন্তু একদম 1,50। কি কমবে? পাগল নাকি? 31 দিন ভাই। আচ্ছা দেখ ওই লেজা সুন্দর ট্রাক দেখা মেয়েদের মুড়ে দেবে, এমন সমস্যা নেই। ভাই 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 আমি আসলে দালাল না ভাই, কোনো দালাল না। এই যে গরুটা দেখতেছেন না ভাই, আমি আমার বউ এই গরুটার সন্তানের মতো বড় করছি ভাই। আমার বউ অনেক অসুস্থ ভাই, তার জন্য ভাই বিক্রি করবার নিয়ে আসি ভাই। বেচা করলেন ভাই, আল্লাহ আপনার ভালো করুন ভাই, দোয়া করি আপনি ভালো থাকেন ভাই। গরিব মানুষের গরু। কামটা তুমি ঠিক করো নাই বারদান। তাহলে তুমি এখন কি করবা? এই অসুস্থ শরীর নিয়ে তোমার রান্না করার কি দরকার? তুমি যাও, আমি করতেছি। এটা তুমি কি কথা কইলা? আমার শরীরে যতই অসুখ থাকুক, আজকে ঈদের দিন তোমার মুখে আমার মাইয়াটার মুখে আমি যদি একটু সেমাই না দিই তাহলে হয়? আমার মনটা ভালো না, টগরের বেঁচে দিয়ে এসে মনটা খুব করতেছে। শোনো, আল্লাহ যা করে ভালো লেগেই করে, সেই তো জানে তোমার জন্য কোনটা ভালো, আমার জন্য কোনটা ভালো। এইসব নিয়ে বেশি চিন্তা করো না। টগর না মা, টগরে তুমি হাটে বেঁচে দিয়ে আসলাম। এই, বুকের ভেতরটা কেমন জানি সেট করে উঠলো। এটা তোমাকে টগরেরই গলা। আছেন বাড়িতে? এরা আমি কি হয়েছে দেখো তো। ভাই, আপনারা আমার টগরে নিয়ে আইছেন? সন্তানের ফিরে দিতে আসলেন। আমি তো ভাই আপনার কাছে বিক্রি করে দিয়েছি আমার টগরে। আচ্ছা টাকা খরচ করিনি আমি। আর লাগবে না, আপনার টগরে আমি এই টাকা দিয়ে কিনে নিছি, তার আগে আমি আপনার এই দিশে উপহার দিতেছি। বারিশের নিচে টাকা আছে, নিয়ে আসো যাও। কি করতেছেন? একটা বার খেলেন দিন মরে বলে চলে যান। রাখি গেছে পারবেন? কি